সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাটিবেলায় গ্রামের ফুলজন নদী রয়েছে। সেই ফুলজন নদীতে গোসল করতে নেমে ৩ জন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ জন শিক্ষার্থীর মধ্যে একজন শিক্ষার্থীকে কিন্তু উদ্ধার করা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি দুজনকে কিন্তু এখনও খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীরা যেটি জানিয়েছেন যে সেই এলাকার যে স্থানীয় ইউপি চেয়ারম্যান রয়েছেন সাবেক, সেই চেয়ারম্যানের নাতি জারিফ, তার বাড়িতে কিন্তু তারই ৫ জন সহপাঠী বেড়াতে আসে এবং বেড়াতে এসে কিন্তু আজ বিকেল ৪টার দিকে সেই ফুলজন নদীতে তারা গোসল করতে নামে এবং গোসল করতে নামার পরে কিন্তু সেই নদীর পানিতে তিনজন শিক্ষার্থী কিন্তু তারা ডুবে যায় এবং ৩ জন ছাত্রী কিন্তু পাড়ে উঠতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের ডাকাডাকিতে কিন্তু স্থানীয়রা এগিয়ে আসে এবং স্থানীয়রাও তারা উদ্ধারের চেষ্টা করে। নামার পরে দুজন তাদেরকে খামচাখামচি করে আশঙ্কাজনকভাবে তাদেরকে উঠে হাসপাতালে প্রেরণ করছে, আর একজন মৃত্যু অজ্ঞাতনামা বাদ বাকি 2টা লাশ আছে এই মুহূর্তে রাজশাহী ডোবার এসে তাদের উদ্ধার করার কার্যক্রম শুরু হয়েছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। 6 জন স্টুডেন্ট, মূলত একজন ঝাটিবেলায় আর একজন হলো এই এলাকারই ছেলে, আর হলো 4 জন হলো সিরাজগঞ্জ শহরে। তারা একত্রে একই স্কুলে পড়াশোনা করে। তারা 6 জন ফুলজন নদী ঝাটিবেলায় তার গারাবাড়ির এক সাইডে এসে গোসলে নামছে। নামার পরে এখানে 4 জন মূলত গোসলে দেওয়ার সময় গোসল দেওয়ার মধ্যে অবস্থা 4 জন ওঠে না, 2 জন এই আশঙ্কাজনক টের পায়া 2 জন উঠাইছে। পরে এই এলাকার মানুষ টের পাওয়ার পরে এলাকার মানুষ এখানে উপস্থিত হয়ে একজনকে উদ্ধার করতে পারছে, আর 2 জনকে উদ্ধার করা এখনো হয় না। এখানে দুবারও আইছে, তারা এখানে এসে উদ্ধার করার কাজ শুরু করেছে এবং দ্রুত সময়ের মধ্যে কিন্তু স্থানীয় যে ফায়ার সার্ভিস রয়েছে সেই ফায়ার সার্ভিসকে তারা খবর দেয় এবং সেই ফায়ার সার্ভিস এসে কিন্তু স্থানীয়দের সাথেও কিন্তু সেই ফায়ার সার্ভিস এর সদস্যরা নদীতে নেমে সেই তাদেরকে উদ্ধারের চেষ্টা করে। সংবাদ পাইছি যে ঝাটিবেলায় ফুলঝড়ি নদীতে 6 বন্ধু গোসল করতে নামছিল, 3 জন উঠে আসতে পারছে, 3 জন নিখোঁজ। এবং ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা একটা ইউনিট এখানে চলে আসি, এসে প্রাথমিকভাবে সার্চ করে আমার রাজশাহী বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষে জানানোর পরে ওখান থেকে 2 ইউনিট রওনা হয়। পাশাপাশি আমাদের সার্চ অব্যাহত থাকা হয় এবং স্থানীয় জনগণ এবং আমরা মিলে একজনকে উদ্ধার করতে পারছি, আর 2 জন নিখোঁজ আছে। আমাদের 2 ইউনিট চলে এসেছে এবং বাকি সার্চ কাজ চলবে। এবং তারই এক পর্যায়ে কিন্তু যে 3 জন নিখোঁজ হয়েছিল তাদের একজনকে কিন্তু মৃত অবস্থায় এই ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করতে সক্ষম হয় এবং যাকে উদ্ধার করা হয়েছে তার নাম হচ্ছে রাফিন এবং বাকি 2 জন যে রয়েছে কৃষ্ণ এবং সাজ্জির, তাদের কিন্তু এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে রাজশাহী থেকে যে ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারাও কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং তারা উদ্ধার কার্যক্রম শুরু করে, কিন্তু এখন পর্যন্ত এই 2 জনের কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি এবং আজকের মতো কিন্তু সেই উদ্ধার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে এবং আগামীকাল সকাল থেকে আবারও কিন্তু সেই উদ্ধার কার্যক্রম শুরু হবে। এবং যেটি সর্বশেষ জানা গেছে যে এই 6 জন যে বন্ধু রয়েছে তারা কিন্তু প্রত্যেকে সিরাজগঞ্জ শহরে অবস্থিত সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের 9ম শ্রেণীর শিক্ষার্থী। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে এই পানিতে ডুবে নিখোঁজ হওয়া শিক্ষার্থীদের সর্বশেষ।